মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে স্কুল যদিও যাওয়া হয়নি, কিন্তু অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। বৃহস্পতিবার, উইকডেজ, বাট যাওয়া হয়নি এই কারণেই আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো হাবড়াতে। তো অনেকটা দূর, আর সকাল সকাল বেরোতে হবে। পুজো আছে, আমাদেরই রিলেটিভ, তার বাড়িতে পুজো আছে, তো সেখানে যাওয়া হবে বলে অনেক তাড়াতাড়ি সবাই বেরোবে। এবার আমার যখন মেয়ের স্কুলের ছুটি হবে তারপর এসে বেরোনোটা খুব চাপ হয়ে যাবে, যার কারণে সবাই সকাল থেকে একটা কোথাও যাওয়ার হলে একটা প্রস্তুতি থাকে না, স্নান টান সমস্ত কিছু করে টোরে তারপরে বেরোবে। তো আমরা যাচ্ছি না, সবাই যাচ্ছি না, যাচ্ছে বাপি, কাকাই, সোনু আর সুমন, ওরা 4 জন যাচ্ছে। তো বাড়ি থেকে স্নান টান একেবারে সমস্ত কিছু কমপ্লিট করে বেরোবে, আর টিফিন রাস্তাতেই করে নেবে, তারপর পৌঁছবে যখন ইচ্ছা, আস্তে আস্তে পৌঁছোক, অসুবিধা নেই, তারা নেই। পুজো দুপুরবেলায় হবে, তো মোটামুটি তার আগে টাইম মতন পৌঁছলেই হলো। তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকে আর তাহলে, আমার এমনিতেই অক্ষয় তৃতীয়ার আগের দিন কিংবা পরের দিন একটা দিন ছুটি হতোই। আমি তোমাদের বলছিলামও, হয় সোমবার না হলে মঙ্গলবার কোনো একটা দিন ছুটি করতে হতো, কারণ দুদিন পর পর অসুবিধা হয়ে যেত, সুমনের পক্ষেও চাপ হয়ে যেত। তবে আমি তাও যতটা আমার পক্ষে সম্ভব ছিল বেস্ট টু বেস্ট দিয়েছি, যে না মানে সুমন না যেতে পারলেও সোনুর সাথে গেলেও, বা আমি যদি রিক্সা করেও যাই বা অটো করেও যাই, কিন্তু আমি যাব, মেয়ের স্কুলটা কামাই করব না। তো যখন একটা দিন ছুটি হতোই, তো আমি বললাম ঠিক আছে চলো, যে এই কটা দিন আমি তাহলে করবো না, আমি যেমনভাবে হোক ঠিক চলে যাব টাইম মতন, কিন্তু তাহলে বৃহস্পতিবার দিনটা আর যাবো না। এই হচ্ছে ব্যাপার। সোনাই একটু রেস্ট পেয়ে গেল, একটু ঘুমিয়ে নিক। আমি সকাল সকাল এখন স্নানে যাব, পুরো লাইন পড়ে গেছে, যেহেতু সবাই বেরোবে না, তো লাইন পড়ে গেছে, এ ঢুকছে ও ঢুকছে, কাকাই, বাপি, সুমন। তো মোটামুটি সবার স্নান টান হয়ে গেছে, বাপি গেছে, বাপি বেরোলে আমি যাবো স্নানে। স্নান টান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল গিয়ে পুজোটা সেরে আসবো বাবা থাকতে থাকতে। তাহলে বাবা দোকানে চলে গেলে বাবা ওখান থেকে আবার আসার পর অনেকটা, অনেক 1টা 1:30 2টো বেজে যাবে। কি লাগছে গো। হ্যাঁ, এখন 9টার ফুল অনেকক্ষণ থাকে, 9টা পর্যন্তই যে শুধু থাকে তা না। সেদিনকে বিকাল না দুপুরবেলা এসে পুজো করতে, তখনও দেখছি যে ফুলগুলো ততটাই সুন্দর ফুটে রয়েছে। আজকে তোমাদের সাথে পুরো ছাদ বাগানের ফুল শেয়ার করতে পারবো, কারণ এখনও গাছের ফুল তোলা হয়নি, এই জাস্ট তুলে পুজোয় যাব। এই যে কতগুলো, তুমি 3টে বললে 4টে পদ্ম ফুটেছে। দেখো 4টে পদ্ম, ওই জবাটাও ফুটেছে। বেলের কুড়িগুলো দেখো একদম টোপা টোপা। ফুলটা এত সুন্দর সেন্ট গো, সন্ধ্যেবেলায়ও ফুটলে মনে হয় ছাদে আসলেই বোঝা যায়। কালকে রাতে গোপুর দিয়েছিলাম, আবার তুলে নিয়ে শুধু শুকিয়ে যাচ্ছে, এত গন্ধ। লিলি, এদিকে সব জবা ফুটে রয়েছে গাছে, হলুদ জবা, থোক হলুদ। এখানে ছোট্ট করে একটা লক্ষ্মী জবা ফুটেছে। এর না 2টো গাছ রয়েছে, একটা গোলাপি আর একটা এই যে সাদা হলুদের মধ্যে, একটা সাদা গোলাপির মধ্যে আর একটা সাদা হলুদের মধ্যে। এইদিকে নয়নতারা তো পুরো ভরে গেছে। এখানেও হলুদ ফুল, জবা ফুল। ওদিকটাতে এক ধারসে তোমরা দেখেছো গোলাপির ওপরে যত টাইম ফুল ছিল, আর এখানে সব হলুদের ওপর টাইম ফুল। একসাথে থাকলে না বেশ ভালো লাগে, মানে পুরো এক কালারগুলো একসাথে থাকলে, ওখানে একটা কালার, এখানে একটা কালার, আর এখানে মিক্সড কালার রাখা, চারিদিক থেকে এটা দেখা গেলে না হেব্বি সুন্দর লাগে। সাদা জবা, হলুদ জবা গাছ প্রচুর প্রচুর। বুগেনভেলিয়া ফুটেছে, দেখেছো? এই গাছটাও বেশ বড় হয়ে গেছে। এই গাছটার এখন যে পরিস্থিতি, আমরা আগের যে বুগেনভেলিয়াটা যেটা মানে নষ্ট হয়ে গেল গাছটা, ওই গাছটাকে এই পরিস্থিতিতে আমরা নিয়ে এসেছিলাম, মানে এইরকম হাইটে নিয়ে এসেছিলাম, তারপরে ওটা অতটা বড় হয়েছিল। আর এই যে প্রচুর ফুল ফুটেছে। এখন এই ফুল তুলতে তুলতে আমি প্রোটেকশন নিয়ে এসেছি, পুরো মুখ নাক সব ঢেকে নিয়েছি। আর এখানে রয়েছে ঘন্টা জবা। তো এগুলো এখন তুলতে গেলে পুরো কালো হয়ে যেতে হবে, ওই জন্য আমি পুরো ঢেকে ঢুকে একেবারে প্রোটেকশন নিয়েই এসছি, যাতে কোনো অসুবিধা না হয়। বিভৎস রোদ, আর এই সকালবেলা রোদটা না একদম এই সাইড থেকে চড়াভাবে পড়ে। সকাল সকাল একদম টাটকা ফুলে পুজো হবে। টাটকা ফুলেই পুজো হয়, কিন্তু সকালবেলায় তোলার পর দুপুরবেলায় একটু কেমন যেন ঝিমিয়ে যায়। আজকে একদম গাছ থেকে তুলেই সাথে সাথে পুজোর ঘরে চলে এসছে। তো এই যে ফুল, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের মালাও রয়েছে এখানে, আর তার সাথে বেলপাতা, তুলসী পাতা আর পুজো ফুল, আর মিষ্টি আনিয়েছি পুজো দেবো বলে।
আর বাবা ফল নিয়ে এসছে, বলছে আমটা দিয়ে দে, আমটাও দেবো। ঘরটা আগে সাজিয়ে নিই। পুজো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে সাজিয়েছি। বৃহস্পতিবারের পুজো করতে না আলাদাই একটা শান্তি কাজ করে, মানে এত ফুল, গাছের ফুল প্লাস বাইরে থেকে আনা ফুল, মালা সমস্ত কিছু দিয়ে এত ভালো লাগে। আর এই হচ্ছে গিয়ে আবার গোপু সোনার সাজ। আমার পাগড়ির মধ্যে আজকে বেলফুলটা দিয়ে দিয়েছি, এত ভালো লাগছে দেখতে। সাজটাই অন্যরকম হয়ে গেছে, মনে হচ্ছে যেন ফুলটা একেবারে পাগড়ির সাথে সেট করা। তো চলো, হয়ে গেছে। এবার সমস্ত প্রসাদ টোসাদ গুছিয়ে নিই, সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। বৃহস্পতিবারে যেন ঠাকুরঘরটা একটু বেশি ঘুরিয়ে যায়, কারণ তুলসী পাতা, বেল পাতা সমস্ত কিছু রয়েছে, তারপরে যে ফল দিচ্ছি সব কিছু মিলিয়ে মিশিয়ে এই জায়গাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। তো হয়ে গেছে সবটা গোছানো। কেউ বাড়িতে নেই, কিন্তু আমরা আমাদের মতনই একটা আলাদা পিকনিক সেট করে নিয়েছি। তার মেনু হচ্ছে ডিম বিরিয়ানি। মানে আমরা এত ভালোবাসি ডিম বিরিয়ানি খেতে, ওই জন্য আজকে ওই প্রোগ্রামটাই করা হয়েছে। আর বাপি যেহেতু ডিম খুব একটা পছন্দ করে না, তো বাপি থাকলে না সাধারণভাবেই ভাত উতলাচ্ছে, হ্যাঁ কমিয়ে দাও। বাপি থাকলেই সাধারণভাবে ডিম বিরিয়ানির নাম শুনলে বা ডিমের ঝোল হবে এই শুনলেই বাপি বলে কি মাছটা নিয়ে আসি, অন্য দিন ডিম খেও। মানে বাপির ডিম অত পছন্দ না। ডিম কখন খাবে, ধরো রাত্রিবেলা কোনো তরকারি রুটি খাচ্ছে তখন একটা ডিম অমলেট নিল, ডিম পোচ নিল, সেটা আলাদা ব্যাপার। সকালবেলা টিফিন খাচ্ছে তার সাথে ডিম সেদ্ধ নিল, ঠিক আছে। ডিমটা হলো সাপোর্টিং, মানে ডিমটা মেন খাবার বাপির ঠিক চলে না। তো আজকে যারা যারা আমরা রয়েছি প্রত্যেকেরই ডিম প্রিয়। আমি, মামুনি, সোনামা আর বাবা। বাবাকে তো নিরামিষ দাও তাও প্রিয়, ডিম দাও, মাছ দাও, যা দাও তাই। আজ আবার বৃহস্পতিবার, তার নিরামিষ, সে তো এমনি নিরামিষ খাবে, ডাল দিয়েই খাবে। তো এই হচ্ছে ডিম সেদ্ধ ডান, দেখো এই সব ডিম। আর এখানে রয়েছে বিরিয়ানির আলু, ডিমগুলোকে এখন চটাপট চটাপট সব ছুলে ছুলে রেডি করব। আর এখানে ভাতটা হচ্ছে অলরেডি হাঁড়িতে ফুটে গেছে। এবার ভাত হয়ে গেলেই একে একে স্টেপগুলো সব কিছু কমপ্লিট করে রাখলে ডিমটা যেমন ছুলে ছুলে রেখে দেবো। আর যে দুধটা এটা বিরিয়ানির মধ্যে দেয় আর কি, সেই দুধটা ঘি ঠি সব কিছু দিয়ে রেডি করব। তো এগুলো চটচট করে রাখলে লেয়ারিং করতে আর কতক্ষণ। চলো, এক হাতে পারবো না, এটা নিয়ে টেবিলে যাই। এখানে প্রচণ্ড গরম, আর টেবিলে একটু ঠান্ডাও হবে আর আমার ছুলতেও সুবিধা হবে। এখানে শোনো পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। এত রসুন সব আজকে ছাড়াবে? হ্যাঁ ছাড়িয়ে, পুজো যখন হয়ে গেছে ছাড়িয়ে নিই। হ্যাঁ দেখো লেখা রয়েছে, এটা গোলাপ জল, কেওড়া জলের ওটা সবুজ। হ্যাঁ দাও না, একটু পরিমাণে দেবা। আর আলুটা যখন সেদ্ধ বসাচ্ছ ঢাকা দিয়ে বসো, যাতে গন্ধটা না যায়। এখনই দিও না শোনা মা, আগে আলুটা সেদ্ধ বসিয়ে দাও হলুদ আর নুন দিয়ে। ওটা লাস্টে যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তার একটু আগে দিয়ে ঢাকা দিয়ে দেবে, গন্ধটা ওর মধ্যে থাকবে আর আলুর মধ্যে ঢুকে যাবে পুরো। আজ আমি মুখ কটা সব টিফিন করেছি, কারণ সকালবেলায় কোনো কিছু আলাদা করে টিফিন হয়নি। চিড়ে দই মাখা হয়েছে, সেটাই খাওয়া হয়েছে। এবার আমি তখন গেছিলাম পুজো করতে, পুজো টুজো করে এসে ভাবলাম একটু আম মুখে দেবো পুজোর প্রসাদ, কারণ সকাল থেকে কিছু না খাওয়া ছিলাম। তো প্রসাদটাই একেবারে মুখে দিয়ে তারপরে উপোসটা ভাঙন হয়েছিলাম। তো আম মনে হয় সোনাইকেও দিয়েছে, সোনাইকে দিয়েছে না, আমি ওই জন্য কৌটোটা দেখলাম ফাঁকা, আমি দেখলাম কৌটোটা ফাঁকা, ওই জন্য আমি কী করলাম এসে জাস্ট একটুখানি মিষ্টি মুখে আগে ছোঁয়ালাম,
প্রসাদটা, তারপর কলা খেলাম, তারপরে মিষ্টি খেলাম দুটো, তারপরে একটা ডিম সিদ্ধ খেলাম। এই হয়েছে আমার সকালবেলার উটপাটাং টিফিন। আজকে মনে হচ্ছে না যে মাংস হচ্ছে না গো, এই মশলাটার যা গন্ধ বেরিয়েছে না, তুই খর মনে হচ্ছে মাংসের ঝোলই হচ্ছে। ডিমের আর মাংসের মশলা যদিও একই। আর এই যে বেরেস্তা আমাদের মিস হয়ে গেছে, শুধু আলু বোখরাটা। আলু বোখরাটা যদি থাকতো, আমার মনে ছিল, তুমি আমায় বলেছো একবারও যে আজকে ডিম বিরিয়ানি হবে। আমি তো কালকে রাত্রে সোনুর মুখ থেকে শুনলাম যে ডিম বিরিয়ানি হবে। বলবো কি, এটা তো শুনলে পরে একদম। এই যে আলু, ও বাবা তাই সমান বলে গেছে, বলছে চেক করে। এই যে ডিম বাড়ি এনেই খাবো কেন, তাহলে চিকেন এনেই খাও। ওই জন্য চুপচাপ রয়েছে। আমি না, আমরা ডিমই ভালো খাই। হ্যাঁ ডিম দিয়েই খাবো। বলে খা, তোমাদের ইচ্ছা, আমি ঠিক আছে খাবো তো আমরা বুঝবো কানে। কই দুধটা কই? আবার তুমি উপর দিয়ে ডিম ভুজিয়া করে ছড়িয়ে দিয়েছো বিরিয়ানি। এটা পাইকারি, মানে ডিমটা একটা ছিল, সোনু সোনাই কাটিয়ে দিয়েছিল, তো সেটাই একবার রাখবে, দিয়ে দিয়েছে, কাজ মিটে গেছে। আর এর মধ্যে কিছুটা চিকেনও পড়ে গেছে, কারণ সোনাইয়ের জন্য এক্সট্রা করে চিকেন আনা হয়েছিল, এই চিকেনটাও দিয়ে দিয়েছে। তাহলে সব মিলিয়েছে, চিকেন এগ সব প্রপার বিরিয়ানি হয়ে গেছে। যেমনটা সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে আমাদের নিমন্ত্রণ রয়েছে সকলের, কিন্তু সবার পক্ষে তো আর যাওয়া সম্ভব হয়নি, অনেকটা দূর, যেহেতু হাবড়া অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো সুমন কাকাই, বাপি, সোনু সবাই গেছিলো। তো এখানে না প্রত্যেক বছরই আমাদের যাওয়ার ভীষণ ইচ্ছা থাকে, কিন্তু আর যে ওঠা হয় না, কারণ আমাদের অক্ষয় তৃতীয়াটা আর এই পুজোটা প্রায় সেম ডেটেই পড়ে যায়, কিংবা হয়তো দুদিন আগেই, মানে ধরো অক্ষয় তৃতীয়া তার দুদিন আগেই এই পুজোটা পড়ে। তখন এতটাই ব্যস্ততা থাকে, তখন আর যাওয়া হয়ে ওঠে না। এই প্রথমবার যখন অক্ষয় তৃতীয়ার পর এই পুজোটা পড়েছে, তো মা হয়তো টেনেছেন, তাই জন্যই যাওয়াটা সম্ভব হয়েছে। তো আমি বলেছিলাম যখন তুমি যাচ্ছ একটু ভিডিও করে নিয়ে এসো, আমরাও দেখতে পাবো। অনেক বড় করে নাকি পুজোটা হয়, প্রচুর লোকজন হয়, তো খুব সুন্দর সাজিয়েছে। যেমন আমাদের এখানে যে কোনো পুজোতে অনেক দূর থেকেই লাইটিং ফাইটিং করে সাজানো হয়, ঠিক সেই রকম মনে হচ্ছে না কোনো বাড়ির পুজো, মনে হচ্ছে একটা মানে বারোয়ারি পুজো, যেটা সবাই মিলে একসাথে উদ্যোগ নিয়ে করছে। মায়ের অশেষ কৃপা যে এবার আমরা সেই সুযোগটা পেয়েছি মায়ের পুজো দেখার এবং মায়ের প্রসাদ খাওয়ার। সোনার খাবার করে নিয়েছি, আর ওরা গেছিল যেহেতু হাবড়া, তো ওখান থেকে ফেরার পথে দিবাপির বিরিয়ানি নিয়ে এসছে। এই যে আজকে বাড়িতেও বিরিয়ানি, আবার নিয়েও এসছে বিরিয়ানি, কারণ এই সব দিকটাতে যখন আমরা যাই, তো সচরাচর যেহেতু যাওয়া হয় না, ওই মাঝে সাঝে কোনো সময় যাওয়া হয়, তো ওখানকার জিনিসগুলো, স্পেশালিটিগুলো তখন মিস করা যায় না। এবার নিয়ে এসছে, আর আজকে যেটা বাড়িতে করা হয়েছে সেটা তো অসম্ভব সুন্দর হয়েছে খেতে। তাই আমার ইচ্ছা ছিল আজকেরটা রেখে দিয়ে ওটা রাত্রিবেলায় খাবো, মানে ভারীটা রাত্রিবেলায় খাবো, আর এটা থাকবে। পাগল হয়ে গেছে এতক্ষণ পরে এসে বিরিয়ানি দেখে, তো ওটাই ভেবেছিলাম যে রেখে দেবো। তো সুমন বলছে যে না, এটা বরঞ্চ তুমি খেয়ে নাও। হ্যাঁ ওখানে রয়েছে কিছুটা, বলছি। সুমন বলছে আজকে এটা খেয়ে নাও, ওটা কালকে তো গরম করতেই হবে, ফ্রিজে রাখা, ওই সেম কথা। তো ওই জন্য আজকে খেয়ে নেবো এটা দিয়ে, আর ওটা কালকে খাবো।